খরা খরা সহিষ্ণু বরেন্দ্র অঞ্চলে কৃষকদের স্বপ্ন দেখাচ্ছে নতুন ফসল চিয়া সিড। খরাপ্রবণ চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চলে কৃষকদের স্বপ্ন দেখাচ্ছে নতুন ফসল চিয়া সিড। স্বল্প খরচে লাভ বেশি হওয়ায় এর মধ্যে চিয়া চাষে আগ্রহী হয়ে উঠেছেন অনেকে। আর পুষ্টি ও ঔষধি গুণ সম্পন্ন হওয়ায় কৃষক পর্যায়ে একে ছড়িয়ে দিতে ও চাষাবাদে আগ্রহী করে তুলতে মাঠ পর্যায়ে কাজ করছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। পরীক্ষামূলক চাষে মিলেছে সফলতাও। চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চল খ্যাত নাচলের কৃষক জাহাঙ্গীর আলম গত 2 বছর ধরে পরীক্ষামূলকভাবে চাষ করছেন চিয়া সিড। তার সফলতায় জেলার কৃষিতে নতুন করে আলোচনায় উঠে এসেছে এই শস্যটি। সফল এই কৃষকের দাবি, স্বল্প খরচ ও কোনো ধরনের সেচ ছাড়াই এ ফসল চাষ করা যায়। চাহিদা ও বাজার মূল্য বিবেচনায় অন্যান্য ফসলের বিকল্প হিসাবে এই ফসল নতুন সম্ভাবনা নিয়ে এসেছে এ অঞ্চলের কৃষকদের মাঝে। আর লাভের আশায় চিয়া চাষে আগ্রহী হয়ে ওঠার কথা বলছেন গবেষকরা। জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশে খরা ও লবণাক্ততার মতো চ্যালেঞ্জ দিন দিন তীব্র হচ্ছে। বরেন্দ্র অঞ্চলে খরার কারণে পানির স্তর দিন দিন নিচে নেমে যাওয়ায় ব্যাহত হচ্ছে এ অঞ্চলে কৃষি উৎপাদন, যা খাদ্য নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় চিয়ার মতো সুপারফুডকে কৃষক পর্যায়ে ছড়িয়ে দিতে ও চাষাবাদে আগ্রহী করে তুলতে কাজ করছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। তাদেরই একজন গবেষক দলের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ আলমগীর হোসেন, যার হাত ধরে দেশে বিস্তৃতি লাভ করেছে চিয়া সিড। গবেষকরা বলছেন, নিরপেক্ষ স্বাদের কারণে চিয়া সিড সব ধরনের খাবারের সঙ্গে মিশিয়েও খাওয়া যায়। দেহের শক্তি ও কর্মদক্ষতা বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও শক্তিশালী, ওজন কমানো, ব্লাড সুগার স্বাভাবিক রাখা ও হাড়ের ক্ষয়রোধ করে, ফলে কোলন ক্যান্সারের ঝুঁকিও কমায়। পুষ্টি ও ঔষধিগুণ সম্পন্ন এবং পরিবেশ বান্ধব চিয়া সিড খরা সহনশীল হওয়ায় বরেন্দ্র অঞ্চলের জন্য অত্যন্ত উপযোগী, যা অন্যান্য ফসলের বিকল্প হিসাবে এখন স্বপ্ন দেখাচ্ছে কৃষকদের। গবেষকদের দাবি, চিয়া চাষে কৃষকরা অবশ্যই লাভবান হবে। এজন্য বাণিজ্যিকভাবে চিয়া চাষে সরকারের উদ্যোগ নেওয়ার দাবি গবেষকদের। চিয়া চাষ সারা দেশে ছড়িয়ে পড়লে একদিকে কৃষক লাভবান হবেন, অন্যদিকে স্বাস্থ্য সুরক্ষায় চিয়া ফসল ব্যাপক ভূমিকা রাখবে বলছেন সংশ্লিষ্টরা। এজন্য এই শস্যকে সম্প্রসারণে সরকারি ও বেসরকারি পর্যায়ে কাজ করা আহ্বান গবেষকদের। আজ এই পর্যন্ত দর্শক, আগামীতে দেখা হবে আরও অন্য কোনো ঘটনা নিয়ে। চিয়া ক্রপটা বাংলাদেশের সর্বপ্রথম 2010 সালে আমি ইন্ট্রোডিউস করি। মালয়েশিয়ায় যখন আমি পোস্টডক করছিলাম তখন এটা নিয়ে আসছি এদেশে। তারপরে 2019 সালে এটা বাউচিয়া 1 হিসেবে প্রথম রেজিস্ট্রেশন পাই এবং মাঠ পর্যায়ে আমরা নিজের ইচ্ছায় বিভিন্ন জায়গায়, সারা দেশে বিভিন্ন জায়গায় আমরা চাষ করি। পরবর্তীতে এটার আপস্কেলিং করার জন্য আমাকে বাস USAID অর্থায়ন করে এবং সেখান থেকে 4টি অঞ্চল, তার মধ্যে হলো যে পানি কম নাচল বা চাঁপাইনবাবগঞ্জ, রেড সয়েল রংপুর এবং লবণাক্ত জমি সেটা বাগেরহাট, এই অঞ্চলে আমরা চাষ করার জন্য অনুমোদন পাই। আমরা গত বছর এখানে নাচলে বাউচিয়া চাষ করেছি এবং সফলভাবে কৃষক এই ফসলটা উৎপাদন করেছে কোনো সেচ ছাড়াই। এবছরও আমরা দেখছি যে আপনারা দেখছেন এখানে ছবিতে যে কোনো রকম আমরা সেচ দিইনি। আমন ধান কাটার পর মাটিতে যে পরিমাণ রস থাকে সেই রসেই এই গাছের উৎপাদন হয় এবং 110 দিনের মধ্যে এই ফসলটা কাটা যায় এবং ফসলের উৎপাদন, এটা যেহেতু খরা সহিষ্ণু একটি জাত, সুতরাং এখানে এটা ভালো উৎপাদন দিচ্ছে। আমরা জানি যে এই ফসলের অরিজিন হচ্ছে মেক্সিকো, সেখানে এটা খরা অঞ্চলে এটা চাষ করা হয় এবং আমরাও সেইভাবে এটা মাঠ পর্যায়ে সম্প্রসারণ করছি অনেক বছর ধরে। এখন এটা বাংলাদেশের সকল জনগোষ্ঠী কাছে পরিচিত চিয়া বীজ হিসেবে
এই চিয়া বীজ আসলে স্বাস্থ্য সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।